হ্যালো ফ্রেন্ডস, আজকের পর থেকে হয়তোবা অনেকেই আমার কথা শুনে বলবে যে বেশি কথা বলে, বা কেউ কেউ বলতে পারে যে অতিরিক্ত বলে ফেলেছে। হ্যাঁ, এই কথাগুলো তারাই বলবে যারা আমার সাথে একমত না, বা যে মানুষগুলো আপনার এবং আমার মতো পজিটিভভাবে থিঙ্কিং করে না। আমি জানি না, আমার কাছে হয়তোবা আম, একটা মানুষের খারাপটাই হয়তো আমার কাছে পজিটিভ, তাই না? হতে পারে আমার ভালো কাজটা যেটা আমার কাছে ভালো, সেটা হয়তো আরেকজনের কাছে অনেক বেশি খারাপ, তাই না? বেশ কিছুদিন থেকে একটা জিনিস, মানে আমি আসলে অসহ্যকর হয়ে যাচ্ছে। আমি খুব ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে কিছু বলবো না, বা এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই, কিন্তু আমি না বলে আসলে পারা যাচ্ছে না। মানুষ শুধুমাত্র আমরা এতদিন কথা বলতাম যে মানুষকে হিংসা করে, কিন্তু আসলে মানুষ কি আজও, আদৌ শুধু মানুষকে হিংসা করে নাকি আরো কাউকে হিংসা করে? একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে আর কি হতে পারে? মানুষ তো সর্বোচ্চ মানুষকে হিংসা করতে পারে, আর কি? আর তো কিছু নাই, তাই না? আছে, এমন বহু মানুষ আছে যারা পশুকে হিংসা করে। হয়তোবা একদিক থেকে তারাও পশু, না হলে তো আরেকটা পশুকে হিংসা করতে পারে না। আমি এতটা, যতবার ভিডিওটা সামনে আসে, যতবার নিউজটা দেখছি, ততবার হচ্ছে আমার কাছে খারাপ লাগছে প্রচন্ড। আমি এটা কি দেখছি, বা আমার সামনে এটা কি আসছে? ইতিমধ্যে আমরা অনেকে জেনে গেছি, লাভলু নামে একটা কুকুর ছিল, এবং তার প্রতি তাদের লাভলু যে পাড়ায় থাকতো, সে পাড়ার মানুষের এত এত বেশি ভালোবাসা, যেটা বলে বোঝানোর মতো না। লাভলুকে প্রত্যেকটা পাড়ার মানুষ, আমি ভিডিওটা দেখেছি, আবার দেখছি আর গল্প করছি, প্রত্যেকটা পাড়ার মানুষ এত এত বেশি ভালোবাসতো, সবাই ডেকে খাবার দিত, খেত, সবার সাথে ফ্রেন্ডলি ছিল, সে কখনো কারো এক টাকার ক্ষতি করতো না। চিন্তা করা যায়, একটা কুকুর যখন মারা যায়, তখন এত এত মানুষ তাকে নিয়ে হইচই শুরু করে, ওকে ঘিরে বহু মানুষ, এবং শুধু মারা যায়নি, তাকে ইচ্ছে করে হত্যা করা হয়েছে। আচ্ছা, একটা মানুষ কখনো পশুকে নিয়ে হিংসা করা উচিত বলেন তো? আমি যে ভিডিওটা দেখেছি, সেই ভিডিওর ভাষ্য মতে সে সবার সাথে মিশুক ছিল, সবার সাথে মিশে খেলে চলতো, ভীষণ মিশুক ছিল তার। সে সবার কাছে ভালো, এবং সে কারো ক্ষতি করবে না, এবং কুকুর কেনই বা ক্ষতি করবে? আপনি একটু যদি চিন্তা করেন, সবাই যাকে চেনে, সবাই তাকে খাবার দেয়, সে তো খাবারের অভাব হবে না তার। অভাব হবে হয়তো, ক্ষুধা লাগলে চাইতে যাবে একজনের কাছে, এখন সে খাবার না দিয়ে যদি মারে, জিনিসটা কতটা খারাপ লাগবে? আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে একজন বৃদ্ধা মহিলা, যার মুখে একটাও দাঁত নাই। সেই বৃদ্ধা মহিলা ঠিকভাবে হাঁটতে পারে না, কুঁজো হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা কাতরাতে কাতরাতে পুলিশকে জড়িয়ে ধরে বলছে, তোমরা আমার বিচার করো। এবং পুলিশ থানার সামনে, সেখানে ডক্টর আছে এবং আরো বহু মানুষ আছে, এবং বারবার ওই ভিডিওটা আমার সামনে আসছে। ওই লাভলুর বহু ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওটাতে, এবং আমার সবচেয়ে অবাক লেগেছে, তাকে কিন্তু খুব যে বেশি বয়স্ক মানুষ হত্যা করেছে তারা না, কিন্তু 40 এবং 45 এই বছর বয়সী, এবং এটা নরসিংদীর একটা ঘটনা। আমি রীতিমতো অবাক হচ্ছি, আমি কি স্বপ্ন দেখছি না? কুকুরকে মানুষ মারে, আমি এটা জানি, এটা আমি বন্ধ করতে পারবো না, আমি তো একজন সিম্পল একজন মানুষ। কুকুরকে মানুষ হত্যা করে, এটা কিভাবে সম্ভব? কুকুর বিরক্ত করলে কুকুরকে তাড়িয়ে দেয়, ঢিল ছুঁড়ে, লাঠি দিয়ে মারে, এটা আমি শুনেছি, এটা হয়ও, আমার চারপাশেও হয়, এটা তো আমি রুখতে পারবো না। কিন্তু কুকুরকে হত্যা করবে, প্রাণে মেরে ফেলবে, এমনটা না। এবং এখানে অনেকে প্রশ্ন তুলতে পারে যে ভাই, আসলে কি ইচ্ছা করে হত্যা করেছে, নাকি সামহাউ মারতে যে মারা গেছে? এমনটা না, কারণ ওই যে মাছ মারা যে কুচ বলে না, অনেকগুলো ধারালো চিকন চিকন রড থাকে, ওই কুচ দিয়ে যে মাছ মারলে মাছের পেট একদিক দিয়ে ফেটে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ওই রকম কুচ দিয়ে ওকে পেছন দিয়ে আঘাত করা হয়েছে, সামনে দিয়ে হয়তো বের হয়ে গেছে এই ভিডিওটার ভাষ্য মতে।
আমি ভিডিওটা দেখেই বলছি। আর আমি বিশ্বাস রাখছি এবং রেখে এই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করছি, কারণ এতগুলো মানুষ, এতগুলো কথা, এটা কখনো ভুল হতে পারে না। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। আমি পশু পাখির প্রতি সবসময় অনেক বেশি ভালোবাসা প্রকাশ করি। আমি নিজের পক্ষ থেকে তেমন কিছু করা সম্ভব হয়ে থাকে না। যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। এটা কিভাবে সম্ভব? আমি ভিডিওটা দেখতে, দেখতে একটা জিনিস হারিয়ে ফেললাম যে সন্ধ্যা হয়ে আলো নিভে গেছে, রাত হয়ে গেছে। তখনও পর্যন্ত তাকে মাটি দিতে পারছে না, ধরে বসে আছে অনেকে। কিভাবে দিবে? যেই সবসময় সাথে থাকতো, সবার সাথে মিলে ঝুলে থাকতো, সবাই রীতিমতো কান্না করছে। কিভাবে আসলে সম্ভব এটা? একটা জিনিস ছিল, এখন আর নাই। চাইলেও আর দেখা হবে না, কথা হবে না। মানুষ মানুষকে নিয়ে আফসোস করে। আরে ভাই, এখানে একটা কুকুরকে নিয়ে এতগুলো মানুষ আফসোস করছে। ওই মানুষগুলো লজ্জা হওয়া উচিত। সামান্য একটা নিরীহ প্রাণী কুকুরের প্রতি তার মায়া ভালোবাসা নাই, বরং হিংসায় মেরে ফেলেছে। ও তো কারো ক্ষতি করেনি। করেনি। কুকুর জেনে বুঝে কারো ক্ষতি করে না। আমি জানি, আমি বিশ্বাস রাখি। তবে প্রচণ্ড রাগ হচ্ছে। আর একটা কথা কি জানেন, আমি তো বাস্তব জীবনে আমি রাগী কিনা সেটা আমার মানে আমি আর বলছি না আমার কতটুকু রাগ। জানি না আমি পারতাম কিনা, তারপরেও বলছি। আমার সামনে যদি এমন কিছু হতো, আমি থানায় যেতাম না। কুকুরটাকে নিয়ে আমি থানায় যেতাম না।